বসে, আর আমাদের সামনের সিটটায় এখানকার এমএলএ নওশাদ সিদ্দিকী বসে। আজ পর্যন্ত কোনোদিন বিধানসভায় শুনিনি যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নামে নওশাদ সিদ্দিকী গালাগালি করেছে, কোনোদিন শুনিনি। সবসময় মমতা ব্যানার্জির নামে গাল দিচ্ছে আর তৃণমূল কংগ্রেসের নামে গাল দিচ্ছে। ভবদাকে তিনি কতটা অসত্য কথা বলছেন আমি দাদা হিসাবেই বলি, সত্যি দাদা বলি ডাকি, আমার পিছনেই বসেন। তো ভবদাদের বলবেন অসত্য না কথা বলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে, বিধানসভা টিভিটা চালু করে দেন। আর আপনার নেত্রীকে মানে মমতা ব্যানার্জিকে প্রতিদিন বিধানসভা চলে আসতে বলতে বলবেন। নওশাদ সিদ্দিকী কি পারফরমেন্স করে তখন ভবদা শুধু নয়, আমি শুধু নয়, সারা রাজ্যের মানুষ দেখতে পাবে। কারণ হচ্ছে আমি আপনাদের বলি, ভবদাদের মন্ত্রীরা নওশাদ সিদ্দিকীর কোশ্চেনের উত্তর অনেকে দিতে পারে না। ভবদারা তখন পিছন দিক থেকে চিল্লায়। আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যখন কথা বলি ভবদারা উত্তর দিতে পারে না, পিছন দিক থেকে চিল্লায়। আমার পিছনে ভবদা বসে চিৎকার করে। যখন ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বলি ভবদারা পিছন দিক থেকে চিৎকার করে, উত্তর দিতে পারে না বলে মন্ত্রীরা। যখন ST/SC-দের অধিকারের কথা বলি উত্তর দিতে পারে না, ভবদারা পেছন দিক থেকে চিৎকার করে। তখন ক্যামেরা লাগানো থাকলে ভবদারা কেমন না উত্তর দিতে পারে চিৎকার করছে সেটাও আপনারা দেখতে পাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মাদ্রাসায় AK-47 হয়, মসজিদ থেকেও বার করে মুসলিমদের মারা হবে রাস্তায়। ও ব্যাটাকে বলবেন একটা মাদ্রাসার প্রমাণ দিতে, একটা মাদ্রাসা পারবে না। ও ব্যাটা জানে না ভারতের স্বাধীনতা ইতিহাস সংগ্রামের ইতিহাস। ও ব্যাটা জানে না ভারতবর্ষের মাদ্রাসার শিক্ষকদের ভূমিকা দেশ স্বাধীনের পক্ষে। ব্যাটা জানে না ভারতবর্ষের মাদ্রাসার ছাত্রদের দেশ স্বাধীনের পক্ষে ভূমিকা। ভারতবর্ষের ওই ব্যাটাকে জিজ্ঞাসা করবেন রেশমি রুমাল কি জানো, জিজ্ঞাসা করবেন ওকে যদি সুযোগ পান। ও জানে না রেশমি রুমালের কি। রেশমের রুমালের উপরে বিদেশে সাহায্য নেওয়ার জন্য মাদ্রাসার শিক্ষকরা, উস্তাদরা, আলেম উলামারা চিঠি লিখে পাঠাতো, আফগানিস্তান থেকে শুরু আরো বেতে পাঠাতো যে ভারতকে স্বাধীন করতে হবে। 90,000 উলামাকে শহীদ করেছে, ফাঁসি দিয়েছে ব্রিটিশরা, তারা মাদ্রাসার ছাত্র। ও ব্যাটা জানে না এই ধরনের বলছে। আমি একটা কথা বলি, ওরা হচ্ছে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে ক্ষমতার মসনদে থাকতে চাইছে। তবে বাংলার মানুষ শুধু নয়, দেশের মানুষ বুঝে নিয়েছে বিজেপি কথা। বিজেপি ক্রমশ ধ্বংসতে শুরু হয়েছে। যদি এই ধরনের যত করবে তত ওরা দ্রুত ধ্বংস হবে। আমরা 52-54 বছর বয়সে, 54 বছর বয়সে আমি কোনোদিন দেখিনি যে মাদ্রাসার ছাত্ররা কোনো শিক্ষককে মেরেছে, কোনো জায়গায় শিলথানি করেছে, কোনো জায়গায় ধর্ষণ করেছে, কাউকে মার্ডার করেছে, কোনো জায়গায় কোনো গন্ডগোল করেছে। তা সত্ত্বেও যুগে যুগে আমরা দেখে আসছি যে মাদ্রাসার উপরে আক্রমণ করেছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য আক্রমণ করেছিল, পরে কিন্তু অনেক কথা ফেরত নিয়েছে। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন, যদিও আপনি যে কথা বলেন, যদিও কোনো একটা মাদ্রাসার ছেলে কাউকে মারাইছে, হত্যা করেছে, টিচারকে মেরেছে, সমগ্র মাদ্রাসাকে কি আপনি চাপিয়ে দিতে পারবেন? আপনার কথাকে আমি সমর্থন দেওয়ার পরও আমি ধরছি, যদিও কোনো একটা মাদ্রাসার ছেলে কোনো একটা মেয়েকে রেপ করেছে, ধরে নিলাম, কোনো একটা মাদ্রাসার ছেলে কোনো একজন টিচারকে মেরেছে, কোনো একটা মাদ্রাসার ছেলে কোনো অনৈতিক কাজ করে, তাহলে সমগ্র মাদ্রাসাকে আপনি দেখে দিচ্ছেন কীভাবে? যদি বলেন একটা ছাত্র করেছে বলে সমগ্র তাহলে মাদ্রাসা দোষী, তাহলে সঞ্জয় রায় সিভিক অন্যায় করেছে একজন পুরুষ হিসেবে, তাহলে সমস্ত পুরুষ কি দায়ী ধর্ষক হয়ে গেল? না সমস্ত সিভিক ভলেন্টিয়ার ধর্ষক হয়ে গেল? এটা তো নয়। ব্যাপারটা হচ্ছে কিছু মানুষ আছে যারা ধর্মের জিগির দূরে, তারা কাজ করতে পারছে না, অন্যায় করছে, তারা যে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, সেটা ঢাকার জন্য হিন্দু মুসলমান এই রকমের লেগে আসছে। আপনি শুনলে অবাক হবেন, এরা এই বিজেপি বা তাদের ওই সমস্ত রাজ্যেতে কি বলে গোমাংস খাওয়া যাবে না, বিফ ব্যান, কিন্তু তাদের বড় বড় নেতারা বিফ এক্সপোর্ট করছে সৌদিতে, পৃথিবীর বিভিন্ন দেশে গরুর মাংস বিক্রি করছে। ইন্ডিয়াতে জবাই করে আমি বলছি, মুসলিম যে দেশগুলোতে যায় গোমাংস রীতিমতো সেটাকে জবাই করে পাঠাতে হয়, তারা মেশিনে টেস্ট করে দেখে নেয়। তো জবাই করে গোমাংস এক্সপোর্ট করছে, ইনকাম করছে, সেখানে গোমাতার প্রতি ভালোবাসা নয়, আর গোমাংস খাওয়ার অপবাদে সাবির মল্লিককে পিটিয়ে মেরে দিচ্ছে। এরা কোন লেভেলের স্বৈরাচারী হয়েছে বুঝতে পেরেছেন? তবে স্বৈরাচারীর ইতিহাস পৃথিবীতে বেশি দিন টিকে থাকে না, ধ্বংস হবে, এটা ধ্বংস হবে। থ্যাংক ইউ।